হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা শব্দ এবং তাদের ইংরেজি শিখতে যাচ্ছি, যেগুলো হলো লবডঙ্কা, লেখালেখি, লেখাজোকা, লেজ কাটা, লেজ গুটানো, লুটোপুটি, লুটপাট, মজা লুটা, লেনদেন, লেনাদেনা। এবারে এদের ইংরেজি দিয়ে কিছু মজাদার ইংলিশ সেন্টেন্সেস সেখানে আমরা শিখব, যা ডেইলি ইউজ সেন্টেন্সেসে আমাদের খুবই প্রয়োজন। সো লেটস বিগিন। এখানে শুরুতেই থাকছে যে শব্দটি, সেটি হলো লবডঙ্কা, যার মানে তেমন কিছু না বা কিছু না বা ফাঁকি দেওয়া। এর সুন্দর একটি ইংরেজি রয়েছে, যেটি হচ্ছে বাগারল। এটি একটি ইডিয়ম, যার মানে হচ্ছে নাথিং অ্যাট অল, অর নান অ্যাট অল, অর ভেরি লিটল। সারাদিন ধরে সে করে লবডঙ্কা, এই বাক্যটিতে বোঝাচ্ছে সে সারাদিন ধরে কিছুই করে না। তো এর ইংরেজি হবে অল ডে লং হি ডাজ অর ওয়ার্কস বাগারল। তারা সাহায্য করার জন্য লবডঙ্কা করেছে, অর্থাৎ প্রায় কিছুই করেনি। এর ইংরেজি হবে দে হ্যাভ ডান বাগারোল টু হেল্প। তুমি কতটা পড়েছিলে লবডঙ্কা, অর্থাৎ তুমি প্রায় কিছুই পড়োনি। তো এর ইংরেজি হবে হাউ মাচ ডিড ইউ রিড বাগারোল। ছাত্রদের কাছে থাকবে লবডঙ্কা, এর ইংরেজি হবে স্টুডেন্টস উইল হ্যাভ বাগারোল। লেখালেখি এই শব্দটির জন্য আমরা ব্যবহার করতে পারি শুধুমাত্র এই অর্থটি, রাইট বা রাইট ডাউন। একটি সংবাদপত্রে গল্প লেখালেখি শুরু করার জন্য আমার কি কি করা প্রয়োজন? এর ইংরেজি হবে হোয়াট অল অর হোয়াট ডু আই নিড টু ডু টু স্টার্ট রাইটিং স্টোরিজ ফর এ নিউজ পেপার। এরপর এই বাক্যটি, সে একসময় খুব লেখালেখি করত। ওয়ান্স হি ইউজ টু রাইট এ লট। আজকাল চিঠি লেখালেখি বন্ধ হয়ে গেছে। লেটার রাইটিং হ্যাজ বিন স্টপ দিস ডেজ। এই শব্দটি লেখাজোকা, যার মানে হচ্ছে কোনো কিছু লিখে রাখা বা নথি করে রাখা বা হিসেব করা। এর ইংরেজি হচ্ছে রিটেন ডকুমেন্ট অর কম্পিউটেশন, অথবা অন্য কিছু হতে পারে। উদাহরণস্বরূপ, তাদের বৈঠকের কার্যবিবরণী লেখাজোকা করে রাখা রয়েছে। এর ইংরেজি হবে দেয়ার মিটিং মিনিটস হ্যাভ বিন স্টোরড ইন এ রিটেন ডকুমেন্ট। তিনি সবসময় অফিসের সব লেখাজোকা করে রাখেন। হি অলওয়েজ রাইটস ডাউন অল দি অফিস ওয়ার্ক। একজন হিসাবরক্ষক সব গণনা সুষ্ঠুভাবে লেখাজোকা করতে পারেন। An accountant can maintain all the computations properly. লেজ কাটা এই শব্দটির দুটো মানে হতে পারে। একটি হচ্ছে ইনার মিনিং, যার মানে হচ্ছে নির্লজ্জ বা লাজ লজ্জাহীন। আরেকটি হচ্ছে সত্যি সত্যি লেজ কেটে গেছে। তো এর ইংরেজি হচ্ছে শেমলেস অর টেইললেস। অন্যের লেজ কাটতে গিয়ে সে নিজে লেজ কাটা হয়ে গেছে। While making others shameless, he has become shameless. এমন লেজ কাটা মানুষ আমি জীবনেও কখনো দেখিনি। I have never seen such a shameless person in my life. তুমি কি কখনো লেজ কাটা টিকটিকি দেখেছো? এর ইংরেজি হবে হ্যাভ ইউ এভার সিন এ টেইললেস লিজার্ড। যেসব প্রাণীর লেজ রয়েছে তারা নানান কারণে লেজ গুটিয়ে নেয়, তখন তার ইংরেজি হবে টাক আপ দ্য টেইল। আবার মানুষ যখন লেজ গুটিয়ে নেয় তখন এর ইংরেজি হবে উইথড্র বা রিট্রিট বা রিট্র্যাক্ট, যার মানে হচ্ছে কোনো কাজ থেকে সরে যাওয়া। আবার লেজ গুটানোর ইংরেজি কার্লও হতে পারে। কুকুরটি ভয়ে তার লেজ গুটিয়েছিল। এর ইংরেজি হবে দ্য ডগ টাকড আপ অর কার্লস ইটস টেইল আউট অফ ফিয়ার। সেই সময় তুমি এত কথা বলেছিলে, তুমি এখন লেজ গুটোচ্ছ কেন? ইউ সেড সো মাচ দ্যাট টাইম। হোয়াই আর ইউ রিট্রিটিং অর রিট্র্যাক্টিং নাও। তারা কাপুরুষ, ভয়ে সব লেজ গুটিয়ে নিয়েছে। দে আর কাওয়ার্ডস, অল হ্যাভ বিন উইথড্রন আউট অফ ফিয়ার। এবারে জেনে নেব লুটোপুটি বা লুটোপুটি খাওয়া এর ইংরেজি। যখন হাসিতে লুটোপুটি খাওয়া হয় তখন এর ইংরেজি হয় ব্রাস্ট উইথ লাফটার। আর মাটিতে বা জলে গড়াগড়ি বা লুটোপুটি খেলে তখন তার ইংরেজি হয় ওয়ালো বা রোল। মজার মজার গল্প শুনে বাচ্চারা হাসিতে লুটোপুটি খাচ্ছে, এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি চিলড্রেন আর ব্রাস্টিং উইথ লাফটার আফটার হিয়ারিং ফানি স্টোরিজ। পেপাপিগরা হাসিতে লুটোপুটি খাচ্ছে। পেপাপিগ হচ্ছে বাচ্চাদের একটি কার্টুন, সেখানে পিগগুলো হাসিতে লুটোপুটি খায়, আবার অনেক সময় হাসিতে গড়াগড়ি খায়। তাহলে এর ইংরেজি হবে পেপাপিগ অ্যান্ড অল আর ব্রাস্টিং উইথ লাফটার
আর যখন গড়াগড়ি খায় বা লুটোপুটি খায় মাটিতে, তখন আমরা বলতে পারি পেপা পিগ অ্যান্ড অল আর ওয়ালোয়িং অর রোলিং উইথ লাফটার। কুকুরটি আহ্লাদে মাটিতে লুটোপুটি খাচ্ছে, এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি দ্য ডগ ইজ রোলিং অন দ্য গ্রাউন্ড ইন ডিলাইট। লুটপাটের ইংরেজি আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে করতে পারি প্লান্ডার বা রব বা লুট। কিছু মানুষ আবাসন থেকে প্রকাশ্যে লুটপাট করছে, এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি সাম পিপল আর প্লান্ডারিং ওপেনলি ফ্রম রেসিডেন্সেস। তাদের বিরুদ্ধে ডাকাতি এবং লুটপাটের অভিযোগ ছিল। দে ওয়ার অ্যাকিউজড অফ রোবারি অ্যান্ড প্লান্ডারিং অর লুটিং, অর দে ওয়ার চার্জড উইথ রবারি অ্যান্ড প্লান্ডারিং অর লুটিং। তাদের লুটপাটের দৃশ্য সিসিটিভিতে পাওয়া গিয়েছিল। দ্য সিন অফ দেয়ার রবারি ওয়াজ ফাউন্ড অন সিসিটিভি ফুটেজ, অর দেয়ার প্লান্ডারিং ওয়াজ কট অন সিসিটিভি ফুটেজ। এবারের শব্দটি হচ্ছে মজা লুটা, মানে কোনো বিশেষ কারণে আনন্দ করা, যার ইংরেজি হতে পারে এইভাবে ফান অর হ্যাভ ফান অর এনজয়। যেমন তারা মুভি দেখে মজা লুটছিল, এর ইংরেজি হতে পারে এইভাবে দে ওয়ার হ্যাভিং ফান ওয়াচিং এ মুভি। সুইমিং পুলে ডাইভিং করে সে অনেক মজা লুটছে, হি ইজ হ্যাভিং এ লট অফ ফান ডাইভিং ইনটু দ্য সুইমিং পুল। আমরা নতুন বছরের পার্টিতে মজা লুটতে গিয়েছিলাম, এর ইংরেজি হবে উই হ্যাড গন টু এনজয় এ নিউ ইয়ার্স পার্টি। তারা একটি নাচের পার্টিতে মজা লুটতে গিয়েছিল, দে ওয়েন্ট টু হ্যাভ ফান অ্যাট এ ডান্স পার্টি। এখানকার শব্দটি হচ্ছে লেনদেন, যার ইংরেজি হচ্ছে ট্রানজ্যাকশন। যেমন লেনদেন পণ্য পরিষেবা বা অর্থের বিনিময়কে বোঝায়, এর ইংরেজি হবে এ ট্রানজ্যাকশন রেফার্স টু দি এক্সচেঞ্জ অফ গুডস সার্ভিসেস অর মানি। এখন এটিএম মেশিনে লেনদেন অনেক সুবিধাজনক। নাও ট্রানজ্যাকশনস অ্যাট এটিএম মেশিনস আর ভেরি কনভিনিয়েন্ট। তাদের ব্যবসা নগদ লেনদেনে চলে, এর ইংরেজি হবে দেয়ার বিজনেস রানস অন ক্যাশ ট্রানজ্যাকশনস। এখানকার শেষ শব্দটি হচ্ছে লেনাদেনা, যার মানে হচ্ছে কোনো কিছুর সাথে জড়িত বা যুক্ত বা কোনো কিছুর সঙ্গে থাকা। এর ইংরেজি করার জন্য আমরা ব্যবহার করব এই ফ্রেজটিকে টু ডু উইথ। তার উপস্থিতির সাথে এর কোনো লেনাদেনা নেই, এর ইংরেজি হবে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হিজ প্রেজেন্স অর অ্যাপিয়ারেন্স। আমার কাজের সাথে তার কোনো লেনাদেনা ছিল না, এর ইংরেজি হবে হি হ্যাড নাথিং টু ডু উইথ মাই ওয়ার্ক। এই ব্যবসার সাথে তার কোনো লেনাদেনা নেই, শি হ্যাজ নাথিং টু ডু উইথ দিস বিজনেস। এই ঘটনার সঙ্গে আমার কোনো লেনাদেনা ছিল না, আই হ্যাড নাথিং টু ডু উইথ দ্যাট ইনসিডেন্ট। এই সিরিজের আরও অনেক ভিডিও তোমরা এখানে দেখতে পাবে, তাই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।